নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয় রান্না বান্নায় আরো একবার স্বাগত। আমার হাতে আলুগুলো দেখে ভাবছেন যে আলু নিয়ে কেন ইন্ট্রো দিচ্ছি। হ্যাঁ, আজ আমি আলুরই রেসিপি বানাবো। কাল আমার ভাগনাবাবু এসেছে, ভাগনাবাবু বললো মামি বিকেলবেলা কিছু একটু বানিয়ে দাও। তাই ভাবলাম কি বানাবো। তাই চলুন, এই দুটো আলু নিয়েছি, আলু দিয়ে আলুরই একটা রেসিপি বানিয়ে দেবো। তো দেখতে থাকুন রেসিপি। তো আলু দুটো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলো একটু মোটা মোটা ভাবে কেটে নেব। তো আলুগুলো কেটে নিয়েছি, এগুলো এবারে আমি একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নেব জল থেকে। আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে আমি ঠেকার মধ্যে জল ঝরাতে দিয়েছি। আলুর গায়ের জলগুলো শুকনো হওয়া অবধি আমি অপেক্ষা করব। আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এই ময়দাটা নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু অল্প হলুদের গুঁড়ো। সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এরপর ওর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানানো হয়ে গেছে, এটা আমি সাইডে সরিয়ে রেখে দেবো। আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব কিছুটা শুকনো ময়দা। ময়দাটা আমি পুরো থালাতে ছড়িয়ে দেব। এর মধ্যে আমি কিছু মেশাবো না, এটা এইভাবেই রেখে দেব। দেখুন আলুগুলোর জল শুকনো হয়ে গেছে, এখানে একটা করে আলু আমি এই ব্যাটারের মধ্যে দেব। এইভাবে নিয়ে এই শুকনো ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবার এই শুকনো ময়দাটা ওর মধ্যে এইভাবে এভাবে কোট করে নেব। এটা হাত দিয়েই করে নেব। এইভাবে আমি সবগুলি বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে তেলটা গরম হওয়ার জন্য। আর সব আলুগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে একটা একটা করে আলু আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। তো বন্ধুরা, এইভাবেই আমি সব আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।